রাস্তায় দাঁড়িয়েছে, তার না দিলে আজকে আর কারো ছাড়াছাড়ি নেই। সত্যিকার এই গৌর সুন্দর যদি আমাদের ব্রজলীলাটা, নিজের লীলাটা নিজেই যদি না জানাতো, আমরা কোনো কিছুই বুঝতে পারতাম না, জানতে পারতাম না। নিজের লীলাটা নিজে জানালেন, আর নিজের লোকদের নিয়ে, নিজের লোকদের নিয়ে, অন্যকে দিয়ে তো হবে না। এই জন্য নিজের লোকদের নিয়েই উনি নদিয়ায় এসে প্রচার করেছেন। আমরা গৌরাঙ্গ চাঁদের
চাঁদের মনে কি ভাব উঠিল আহা নদিয়ার মাঝে গোরায়ারে কি বা নদী আর নদিয়ার মাঝে গোরায়ারে কি বা নদী আর নদিয়ার মাঝে গোরা আয়া আয়া ও হে অবদান চির শচীনন্দন গৌর হরি নদিয়ার মাঝে নদিয়ার মাঝে গোরা তানে চিরদিন দান চিরজিল আহা কি বাদান মাগে গোরা গোরা দিজ মনি আহা কি দান চাহে গোরা গোরা দিজ মনি কি বাদান চাহে গোরা গোরা দিজ মনি দান চাহে গোরা গোরা দিজ মনি আহা মিত্র দিয়া আবুলিয়া রাহে রক্ষয় তরণী আহা মিত্র দিয়া আহা রক্ষয়ে তরণী দান দিতে হবে ওই দান দিতে হবে নইলে যেতে দেব না দান দিতে হবে
তো আমাদের নয়। তো এখানে এই ভাবটা কেন আসলো, কেন বলল? যারা আমার গৌরের অনুগা হয়ে ভজন করে তাদের দুটো স্বরূপ আছে। একটা হলো সাধক স্বরূপ, আর একটা হলো মঞ্জরি স্বরূপ। দুটো স্বরূপ। তো মঞ্জরি স্বরূপটার কথা এখানে বলা হয়েছে। গৌর এখন নাগরের রূপ ধারণ করেছেন, মানে উনি এখন কৃষ্ণ হয়েছেন। আর ওখানে এই গলাধর, নরহরি, স্বরূপ দামোদর, বাসু ঘোষ, এরা সবাই সখী। এখন ওনাদের দেখেই আর ওনাদের সামনেই এই কথাটা আর কি উনি বলছেন। তো এরা সবাই সখী, মানে এদের ওই ভাবটাকে জাগাবার জন্য যে তোমরাই ব্রজে ছিলে, এখন নদিয়ায় এসেছো। আমি ওখানে যেমন তোমাদের কাছ থেকে দান নিয়েছিলাম, ওই রকম দান তোমাদের এখানেই দিতে হবে। বলি দেহদান, 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 মাগে গৌর ভগবান, দেহদান, দেহদান, মাগে গৌর ভগবান, দেহদান, দেহদান, আমাগে গৌর ভগবান, দেহদান, দেহদান। মাগে গৌর ভগবান, দেহদান, দেহদান। আচ্ছা, তুমি দেহ দিয়ে কি করবে? দেখো, তোমরা যদি তোমাদের দেহটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি কি করব জানো? বলি নাম প্রেম বিলাব, নাম প্রেমে বিলাবো, ওই দারে দারে ঘরে ঘরে নাম প্রেম বিলাব। দারে দারে ঘরে ঘরে নাম প্রেমে বিলাবো, আহা, দারে দারে ঘরে ঘরে পতিতের হৃদে ধরে, দারে দারে ঘরে ঘরে পতিতের হৃদে ধরে, দারে দারে ঘরে ঘরে পতিতের হৃদে ধরে, দারে দারে ঘরে ঘরে পতিতের হৃদে ধরে নাম প্রেম বিলাব। এই জন্য আর কি তোমাদের দেহ আমার বিশেষ দরকার। তোমাদের দেহ দিয়েই আমার অনেকগুলো কাজ করতে হবে, আমি অনেকগুলো কাজ করব। একটা হলো এই, আর একটা ওই যে ব্রজভাবে ব্রজে গোপীদের কাছ থেকেও ওই রকম দান নিয়েছিলেন, মানে বিশেষ করে শ্রীমতী রাধারানী। রাধারানীর থেকে কি দান নিয়েছিল? অঙ্গ, মানে প্রতি অঙ্গের থেকে অঙ্গ দান নিয়েছিল। তো সেই ভাবটা মানে এখানে এই গদাধর স্বরূপাদি দর্শন করে ওই ভাবটাই হৃদয়ে জেগে উঠেছে আর কি। তার জন্য আহা নগরের নাগরী সব পড়িল বিপাকে, আরে পূর্বে যেমন কৃষ্ণ অবতারে আমি সেদেছি, সাজিয়াছি দায়ান, আর সে ভাব পড়িল মনে বাসু ঘোষ গান। সে ভাব পড়িল মনে বাসুভূষণ। সবাই যখন বাসুদেব ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন যে গৌরের এই ভাবটা কেন দেখছি আজ, আমাদের পণ্ডিত আজকে এইরকম কেন হলো, লাঠি নিয়ে সবার কাছে ধান চাচ্ছে, কারণটা কি? বাসুদেব ঘোষ তখন এই কথাটা বলেছিলেন যে উনি পূর্বে কৃষ্ণ অবতারে যেমন রাধারানীর কাছে এবং গোপীদের কাছ থেকে দান নিয়েছিলেন, সেই কথাটা পণ্ডিতের আজকে মনে হয়েছে। এই জন্য পণ্ডিত এখন রাস্তায় দাঁড়িয়েছে। সে ভাব পড়িল মনে
বাসু ঘোষ গান রে